গারোয়ান, বেশ রাত হয়েছে বুঝলে, সামনে কোনো পান্থশালা দেখতে পেলে থামিও। রাত বিরেতে আর বাইরে বেরিয়ে কাজ নেই। আমরা প্রায় এসে গেছি গো গোপাল দাদা। রাতটা একটু টেনে চালালে কাল ভোর ভোর পৌঁছে যাব। আর কতটা রাস্তা বাকি আছে গো গারোয়ান? আর মাত্র 2 মাইল পথ বাকি আছে গো। হ্যাঁ, ভাইপো কি করছে গো গোপাল দাদা? ও তো ঘুমিয়েই কাদা, ভেতরে চাদর মুড়ি দিয়ে অকাতরে ঘুমোচ্ছে। এখন কয়েকদিন থাকবে তো? হ্যাঁ, কিছুদিন ঘরের ছেলে ঘরে থাকুক, মায়ের আদর খাক। তাহলে তো ভালোই হয়, কিন্তু মহারাজ কি ছুটি দেবে না? আমার অনেক ছুটি পাওনা আছে, আমি মহারাজকে বললে মহারাজ না করবেন না। তাহলে দাদু, দাদা কবে আসবে? এই তো কাল আনতে যাব, পরশু সকালে তোদের দাদাকে নিয়ে চলে আসবো। কি মজা, দাদা আসবে। দেখলে তো, শুধু খোকা আসবে এই কথাটা উঠতেই পরিবেশটা কিরকম চনমনে হয়ে উঠলো। হ্যাঁ মন্ত্রী, সবার কাজ শুরু করো, গোপাল এসে গেছে। মহারাজ, আমাকে কাল থেকে 3 দিন ছুটি দিতে হবে। আমার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে মহারাজ। না না গোপাল, এখন ছুটি পাওয়া যাবে না। এখন কাজের চাপ রয়েছে, অনেক কাজ। তোমার ঘরের গুরুত্বপূর্ণ কাজের থেকে সবার কাজ বেশি গুরুত্বপূর্ণ। এবছরে আমি কোনো ছুটি নিইনি মন্ত্রী মশাই, আমার অনেক ছুটি পাওনা আছে। আর আমার ছুটি আমি নেব, আপনি নাক গলানোর কে? হ্যাঁ সেটা অবশ্য ঠিক, এবছরে গোপালের অনেক ছুটি পাওনা আছে। ঠিক আছে মন্ত্রী, গোপালকে কাল থেকে 3 দিনের ছুটি মঞ্জুর করে দিলাম। মহারাজ, এখন কাজের খুব চাপ, রাজসভায় অনেক লোকজনের দাবি দাওয়া পড়ে আছে। আহ, গোপালকে কিসের প্রয়োজন? তুমি আছো কি করতে? মন্ত্রী, তোমার এই স্বভাবটা বদলাও এবার, আর গোপালের পেছনে এত লেগো না। ঠিক আছে মহারাজ। তোমাকে 3 দিনের ছুটি দিলাম। অনেক অনেক ধন্যবাদ মহারাজ। কি গো, পেলে ছুটি? হ্যাঁ, পেয়েছি গিন্নি, পেয়েছি। অবশ্য মন্ত্রী মশাই বাধা দিতে চেয়েছিলেন, কিন্তু মহারাজ মন্ত্রী মশাইকে এমন ধমক দিয়েছেন, মন্ত্রী মশাই একেবারে চুপ। ঠিক হয়েছে, ছেলেকে আনতে যাবে তাও বাধা। হ্যাঁ, সন্তানের মায়া কি জিনিস সেটাই ভদ্রলোক জানেন না। গোপাল দাদু, তুমি কখন দাদাকে আনতে যাচ্ছ? কাল খুব ভোরে বেরিয়ে যাব বুঝলে। এই কদিন তোমাকে যে একা থাকতে হবে গিন্নি। কি বলছো গোপাল দাদু? আমরা আছি না, তুমি চলে যাবে, আমরা সবাই দিদার কাছে থাকবো। দিদা, একদম ভয় পেও না। আমরা থাকতে কেন ভয় পাবে দিদা? না রে না, তোদের মতো নাতি নাতনি থাকতে আমার কিসের ভয়? হ্যাঁ, তবে আমার সাহসী নাতি নাতনিরা থাকতে আমি চিন্তা করছি। শুধু একটা কথা, তোদের বাবা আর মায়ের থেকে অনুমতিটা নিয়ে আয়। ও, আমরা নিয়ে এসেছি। তুমি যখন রাজসভাতে গিয়েছিলে তখন আমরা দিদাকে বলে বাড়ি গিয়ে সব বলেছি। ব্যাস, নাও গিন্নি, আজ গরম গরম লুচি আর ছাঁকা তেলে বেগুন ভাজা বানাও দেখি। কাছে যাচ্ছি। এই বটা ঘটা বাড়ি আছিস নাকি? এই মন্ত্রীমশাইয়ের গলা না ঘটা? হ্যাঁ, তাই তো রে। চলে আসুন মন্ত্রীমশাই, ঘরের ভেতরে। এই ঘটা, যা বাইরের দরজাটা খুলে দে। আসুন মন্ত্রী মশাই, আসুন। চল চল চল, তোদের সাথে অনেক কথা আছে, চল। বলুন মন্ত্রীমশাই, কি খবর? কিছু তো একটা করতে হবে বটা ঘটা। গোপালটা খুব বেড়ে যাচ্ছে, ওকে কিছুতেই বাগে আনতে পারছি না। আর ছেড়ে দেবেন না মন্ত্রী মশাই, কিছু একটা করতেই হবে। ওকে কিছুতেই বাগে আনতে পারছি না। ওকে রাজসভা থেকে বার করব, তারপর তোদের দুজনকে ঢোকাবো। সেটাই আর করে উঠতে পারছি না। একটা কিছু ভাব ভাব ভাব, জব্বর কিছু একটা ভাব। ওর ভিটে মাটি চাটি করতে না পারলে চলছে না রে। একটা অভিনব পরিকল্পনা মাথায় এসেছে মন্ত্রীমশাই। কি পরিকল্পনা? তবে শুনুন মন্ত্রীমশাই। কেমন বুঝলেন মন্ত্রীমশাই? কিরকম লাগলো? খারাপ নয়।
কিন্তু বলা যাবে না ভালো, ওরা যদি ডালে ডালে চলে আমাকে তো পাতায় পাতায় চলতে হবে। কি হলো মন্ত্রী মশাই, শুনেই মজে গেছেন? দিন দিন এবার ওই 100 মোহর দিন। এই রকম একটা ভুলভাল পরিকল্পনার জন্য 100 মোহর? আহা, তোদের যা হওয়ার হয়ে গেছে, তোদের দ্বারা আর কিচ্ছু হবে না, কিচ্ছু না, কিচ্ছু না। এইসব ভুসি জিনিসে তোদের মাথা ভর্তি। চললাম, একটু ভালো ভালো লোকের সাথে মেলামেশা কর, বুঝলি? একটু ভালো লোকের সাথে, মানে আমার মতো মেলামেশা কর, হ্যাঁ, মগজখানা উর্বর কর। যাকগে, শুভরাত্রি। কি বুঝলি ঘটা? কি আর বুঝবো বটা, আমাদের ভাগ্য, আমাদের পরিকল্পনা মন্ত্রী মশাইয়ের পছন্দ হলো না। মন্ত্রীমশাইয়ের পছন্দ হয়েছে, কিন্তু মন্ত্রীমশাই বোঝালেন যে ওই পরিকল্পনাটা মন্ত্রীমশাইয়ের ভালো লাগেনি, পরিকল্পনাটা নিয়ে নিলেন। ঠিক আছে মন্ত্রীমশাই, আপনি যদি পাতায় পাতায় চলেন তাহলে আমরা চলি পাতার শিরায় শিরায়। উঠে পড়ো গো গোপাল দাদা, উঠে পড়ো, উঠে পড়ো। এখন রওনা দিলে কাল ভোর ভোর পৌঁছে যাব। চলি গো। আরে কি মুশকিল, চলি বলতে নেই, বলতে হয় আসি। ঠিক আছে ঠিক আছে, আসি এবার, তাহলে আসি। হ্যাঁ, এবার এসো, আমাদের দাদাকে নিয়ে এসো। হ্যাঁ, আমরা খুব খেলবো। হ্যাঁ, দাদা কত জানে, দাদার কাছে অনেক কিছু শিখবো। দাদা কাল কখন আসবে? কাল নয়, পরশু আসবে সকালবেলা। আসি রে, সবাই শান্ত হয়ে থাকবি। আসি গো গিন্নি। সাবধানে যাবে, রাতে কোনো সরাইখানায় থেকে যাবে, রাতে ভ্রমণ করো না। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আজ দেখছি মন্ত্রী এখনো আসেনি। মন্ত্রী ছাড়া কাজ কিভাবে চলবে? আমার মন্ত্রীটাও হয়েছে একটা ফাঁকিবাজ। ফাঁকিবাজ মন্ত্রী, একটা ষড়যন্ত্রী। ঠিক বলেছ সভাকবি, কাজের কাজ তো কিছু করে না, শুধু গোপালের কিভাবে ক্ষতি করা যায় সেইটা ভাবে। অপরের ক্ষতির চিন্তা করলে নিজে ক্ষতিতে পড়বে, সেটা উনি জানেন না। কি হলো মন্ত্রী? একটা কাজে গিয়েছিলাম, কিন্তু দেরি হয়ে গেল। কি কাজ? মানে সেটা কি রাজসভা কেন্দ্রিক? একটা নকশা পেয়েছি। হে, নকশাতে একটা ছন্দে ভরা কটা পংক্তি আছে। ছন্দ ভরা পংক্তি? সেটা কি? কাগজে লেখা আছে, 3 মাথার মোড়ে গিয়ে চুপটি করে দাঁড়াও, ডাইনে বামে না তাকিয়ে সোজা এগিয়ে যাও, খানিক দূরে দেখতে পাবে শুকনো একটা গাছ, সেই গাছেতে দোয়েল ফিঙে করছে তাদের নাচ। গাছের থেকে 100 পা সোজা এগিয়ে গিয়ে মাটি খুঁড়ে যা পাবে যাও রাজার বাড়ি নিয়ে। এর মানেটা কি হলো মন্ত্রী? আমাকে একটু বুঝিয়ে বলে দাও। এটার মধ্যে আছে গুপ্তধনের হদিশ। গুপ্তধন মানেই রাজমশাই আপনার রাজকোষ পূর্ণ। বাবা 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 বাবা, খুব ভালো একটা খবর আনলে তো। তাহলে এর মধ্যেই আমার রাজকোষ একেবারে পূর্ণ হয়ে যাবে। এটা এখন আমার কাছেই থাকুক মহারাজ, আমি কাল জায়গাটা খুঁজতে যাব। কেমন? গারোয়ান, বেশ রাত হয়েছে বুঝলে, সামনে কোনো পান্থশালা দেখতে পেলে থামিও, রাত বিরেতে আর বাইরে বেরিয়ে কাজ নেই। আমরা প্রায় এসে গেছি গো গোপাল দাদা, রাতটা একটু টেনে চালালে কাল ভোর ভোর পৌঁছে যাব। আর কতটা রাস্তা বাকি আছে গো গারোয়ান? আর মাত্র 2 মাইল পথ বাকি আছে গো। ভাইপো কি করছে গো গোপাল দাদা? ও তো ঘুমিয়েই কাদা, ভেতরে চাদর মুড়ি দিয়ে অকাতরে ঘুমোচ্ছে। এখন কয়েকদিন থাকবে তো? হ্যাঁ, কিছুদিন ঘরের ছেলে ঘরে থাকুক, মায়ের আদর খাক। কই গো গিন্নি, আয় রে খোকা আয়। দিদিমা, মনে হয় গোপাল দাদু এলো। বাইরে গোপাল দাদুর গলার আওয়াজ পেলাম। মা, আসছি বাবা, আসছি। কি মজা, দাদা এসে গেছে। চল 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 চল।
মা মা কেমন আছো মা? তোমার পা দুটো দাও, প্রণামটা করি। থাক থাক বেঁচে থাক। শোনো গিন্নি, আমি বাজার যাচ্ছি বুঝলে, একটু ভালো বাজার করে নিয়ে আসি। তাড়াতাড়ি যখন ফিরে এসেছি তখন এই দিনটা আর কামাই করব না। এই আমার বানর সেনা, তোরা তোদের দাদাকে একদম কাজ ছাড়া করবি না, কেমন? তুমি কিচ্ছু ভেবো না, আমরা কেউ দাদাকে ছাড়বো না। দাদার কাছে আমাদের অনেক কিছু শিখতে হবে। কি দাদা, শেখাবে তো? নিশ্চয়ই শেখাবো। এখন চল ভেতরে। মা, গরম গরম লুচি ভাজো, কতদিন তোমার হাতে রান্না খাইনি। তোরা সবাই দাদাকে নিয়ে আমোদ আহ্লাদ কর, আমি চট করে বাজারটা করে নিয়ে আসি। মা যাই, পুকুর থেকে স্নান করে আসি, শরীর মন একেবারে তাজা হয়ে যাবে। না না, একদম নয়। তুই এখন কদিন তোলা জলে স্নান কর। নতুন জায়গা, নতুন জল, শরীরে একটু সইয়ে নে। এ হাত মুখ ধুয়ে আয়, আমি তোদের খেতে দিই। তারপর তোরা বাইরে থেকে ঘুরে আয়, কেমন? ঠিক আছে, যা তুমি বলবে মা। লক্ষ্মী ছেলে। বুঝলি, কতদিন পরে আমি আমার গ্রামে এলাম, সব কিরকম বদলে গেছে। ঠিক বলেছো। আচ্ছা দাদা, তুমি যেখানে থাকো সেখানে তোমাকে সকাল থেকে কি কি করতে হয়? সকালবেলায় ঘুম থেকে উঠে বাগানে কাজ করতে হয়। আমাদের ছাত্রাবাসের বাগানে নানা ধরনের ফুল আছে। তারপর আমাদের জলখাবার খেয়ে পড়তে বসতে হয়। কে রে তুই? তোকে তো এখানে দেখিনি। আমি তো আজই এলাম, আমি তো আপনাকে দেখেই চিনেছি। আপনি তো মন্ত্রী মশাই। হুম। আমি কে বলুন দেখি? কে? সে তুই যেই হ, একটা কথা বলে দিচ্ছি, এই বিচ্ছুগুলোর সাথে একদম মিশবি না। ওই ভাঁড়টা আছে না? মাটির ভাঁড়? না না, ওহো, গোপাল ভাঁড়। এই গোপাল এদের মাথায় তুলেছে। ভালোই হয়েছে আপনি আমাকে চিনতে পারেননি। চিনতে পারলে আপনার মনের কথাগুলো আমি জানতেই পারতাম না। এই তোরা বলে দে আমি কে। ও আমাদের দাদা, গোপাল দাদুর ছেলে, নাম হলো খোকা। এই রে, একটু কাঁচা খেলা হয়ে গেল। ও তাই? আমার বোঝা উচিত ছিল। যেমন বাপ তার তেমন ছেলেই তো হবে। বাবা, বাবা তুই তো খুব বড় হয়ে গেছিস, চিনতেই পারিনি। ভাগ্যিস চিনতে পারেননি মন্ত্রী জেঠু। আমার বাবাকে ভাঁড় বলা? আপনি তো জানেন না, বাপ কা বেটা আর সিপাহী কা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। এবার থেকে ভালোভাবে চিনতে পারবেন। আমরা একটু চারিদিকে দেখতে বেরিয়েছি। আপনি এখনো রাজসভায় যাননি? আমার বাবা তো কখন চলে গেছে। আমার অনেক কাজ, বুঝলি। পুরো রাজ্যটাকে নিজে নিজে না দেখলে কাজ কি করে চলবে? রাজামশাই তো শুধু আদেশ করে, সব কাজ তো আমাকেই করতে হয়। তাই তো রাজামশাই আমাকে খুব ভালোবাসে। আমি তো খেটে রোজগার করি। চললাম। মন্ত্রী মশাই তো দেখছি পায়ে পা বেঁধে ঝগড়া করে গেল। ওটাই ওনার কাজ বাবা। আমাদের দুজনকে চিনতে পারছো না তো? আমি বড়টা। আমি খটা। দুদিন আগে রাতে মন্ত্রী মশাই আমাদের কাছে এসে তোমার বাবাকে এই কৃষ্ণনগর থেকে তাড়াবার পরিকল্পনা করছিল। আমরা দূর থেকে দেখছিলাম। মন্ত্রী মশাই তোমার সাথে কথা বলছিলেন। আমরা মুক্ত, আমরা সবার জন্য কাজ করে পেট ভরাই। মাথার কাজ করে ওই উপরি আয় করি। পরিকল্পনা করে তোমার বাবাকে তাড়াবার একটা উপায় বললাম। মাথার কাজের কোনো দাম দিল না, বলল কি না এটা কোনো পরিকল্পনাই নয়। কিন্তু মন্ত্রী মশাইকে তো আমরা চিনি, আমরা জানি আমাদের পরিকল্পনা মন্ত্রী মশাইয়ের খুব পছন্দ হয়েছে। শুধু পয়সা দেওয়ার ভয়ে আমাদের মুখের উপর বলে দিল পরিকল্পনাটা বাজে। ঠিক আছে, আগে তো বলো কি ছিল পরিকল্পনাটা। শুনবে তবে? শোনো, আমি তোমাকে বিনামূল্যেই পরিকল্পনাটা দিলাম। আমরা চাই মন্ত্রী মশাইয়ের শাস্তি হোক, অনেক সয়েছি, আর না। ঠিক আছে, আগে তো বলো কি ছিল পরিকল্পনাটা। বড় কাকা, ঘটা কাকা, বলো না। কি গো গোপাল, তুমি তো আজকে ছুটিতে ছিলে। আগে আমার কাজ সকাল সকাল মিটে গেল, তাই চলে এলাম মহারাজ। তা ভালোই করেছো। এদিকে একটা ভালো খবর আছে। মানে আমাদের মন্ত্রী একটা পুরনো কাগজ পেয়েছে, তাতে একটা গুপ্তধনের হদিশ আছে। তার মানে গোলমাল আছে।
কার সর্বনাশ করতে যাচ্ছেন কে জানে। মহারাজ, গুপ্তধন মানে তো রাজকোষে সম্পদ বাড়া, এটা তো খুব ভালো, কিন্তু এটা সঠিক তো? মন্ত্রী তো তাই বলল। ওই তো মন্ত্রী এসে গেছে। ও মন্ত্রী, তুমি যে কাগজটা পেয়েছো সেটা সঠিক তো? 100% মহারাজ। আমি জায়গাটা কোথায় হতে পারে তার একটা আভাস পেয়েছি মহারাজ। কিরকম? এই দেখুন না, 3 মাথার মোড়ে গিয়ে চুপটি করে দাঁড়ালাম। তারপর কি আছে? হ্যাঁ, ডাইনে বামে না তাকিয়ে সোজা এগিয়ে যাও। সোজা এগোলাম। তারপর খানিক দূরে দেখতে পাবে একটা শুকনো গাছ, একদম দেখতে পাবে। বাহ, তারপর? সেই গাছেতে দোয়েল ফিঙে করছে তাদের নাচ, খুব পাখি আছে সেখানে। গাছের থেকে 100 পা সোজা এগিয়ে গিয়ে মাটি খুঁড়ে যা পাবে যাও রাজার বাড়ি নিয়ে। ব্যাস, এটাই হলো গুপ্তধনের ঠিকানা। মানে তুমি জায়গাটা ভালো করে বুঝেছো তো? একদম হাতের তালুর মতো করে চিনেছি, বুঝেছি। কাল আমরা সবাই হেয়ালি পড়ে পড়ে সেইখানে যাব। কি গোপাল, যাবে তো? হ্যাঁ। ও, আরেকটা কথা, তোমার ছেলের সাথে দেখা হলো। ও মা, তোমার ছেলে এসেছে নাকি? বাবা বাবা বাবা, তাহলে কাল একবার আমার কাছে নিয়ে এসো। তোমার ছেলে মানে সে তো আমারও সন্তান তুল্য। আনবো মহারাজ। গোপাল একটু চিন্তায় আছে, তার মানে হেয়ালিটা ধরতে পেরে গেছে। কাল ওর বাড়ি ভাঙা হচ্ছে। কাল আমরা সবাই রাজসভায় যাব, তোমরা দুজনে অবশ্যই আসবে। মহারাজকে বলে তোমাদের পারিশ্রমিক ঠিক বার করে দেবো, কোনো চিন্তা করো না। আমরা পারিশ্রমিক চাই না, ঠিকভাবে কাজ করে সৎ পথে বাঁচতে চাই। ঠিক আছে, আমি আমার বাবাকে দিয়ে বলাবো, দেখি কি করা যায়। চলো এবারে, মা কিন্তু চিন্তা করবে। কি ব্যাপার বাবা, তুমি কি এত চিন্তা করছো? মন্ত্রী মশাই একটা দারুণ সংকটে ফেলে দিয়েছে বুঝলি। এমন একটা হেয়ালি, 3 মাথার মোড়ে এলাম, দাঁড়ালাম, সোজা এগিয়ে গেলাম, একটা শুকনো গাছ, তার থেকে এগিয়ে আসছি। কি না, আমাকে এক্ষুনি বাড়ি থেকে সোজা 100 পা হেঁটে যেতে হবে। খোকা, তুই আমার পিছু পিছু আয়। গিন্নি, তুমি ওসো। সাতানব্বই পা, 98 পা, 99 পা, 100 পা। কি যা সন্দেহ করেছিলাম তাই। আমার বাড়ি থেকে এই শুকনো গাছের দূরত্ব 100 পা, মানে গুপ্তধন খুঁজতে হলে আমার বাড়ি ভাঙতে হবে। আমার মনে হয় এসব কিছু মন্ত্রী মশাইয়ের চক্রান্ত। হ্যাঁ, তুমি নিশ্চিন্তে বাড়ি চলো বাবা, তারপর আরাম করে ঘুমাও। কাল মহারাজের সঙ্গে দেখা করে হেয়ালির আসল অর্থ বুঝিয়ে দেব। কি করে? বাবা, মন্ত্রী মশাই যদি বুনো ওল হয়, আমিও তেমনি বাঘা তেঁতুল। তুমি কালকে আমার খেলা দেখবে। দেখেছো, বলি তোমার ছেলে এখন আর ছোট্টটি নেই। হ্যাঁ, কার ছেলে দেখতে হবে তো? হ্যাঁ, চলো বাড়ি চলো। কি গো গোপাল, তোমার ছেলে কই? আসছে মহারাজ। ওই বুনোলদের সাথে লড়তে গেলে তো বাঘা তেঁতুল হতে হবে, তাইও বাঘা তেঁতুল নিয়ে আসছে মহারাজ। আবার হেয়ালি? এই এখানে বুনোলটা আবার কে? সেটাও জানতে পারবেন, একটু ধৈর্য ধরুন না। আরে ওই তো এসে গেছে। আরে খোকা, এসো এসো এসো, তারপর বলো কিরকম লাগছে? আপনার শাসনে কেউ কি খারাপ থাকতে পারে? বাহ 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 বাহ, এই নাও খোকা, আমার মুক্তোর মালা। তোমাকে উপহার দিলাম। কি সুন্দর কথা বললে। ধন্যবাদ মহারাজ। আচ্ছা মহারাজ, এখানে সৎ পথে কেউ যদি উপার্জন করতে চায়, তাহলে কি তাকে সুযোগ দেওয়া যায়? নিশ্চয়। তাহলে আমি আমার 2 জন আপনজনকে ডেকে আনি, ওদের কাজের খুব প্রয়োজন। ডাকো ওদের। তাহলে আমি ওদের নিয়ে আসছি। এই আবার কি হচ্ছে সব, ঠিক বুঝতে পারছি না। মন্ত্রী মশাই কেমন ঘাবড়ে গেছে মনে হচ্ছে।
ওই তো খোকা আসছে, সাথে বটা ঘটা। বটা ঘটা এখানে? কি মন্ত্রী জেঠু, আপনার ওই হেয়ালির কাগজখানা দিন না। কেন হে ডেপো ছেলে, পাকা ছেলে, তোমাকে কেন দিতে যাব? ওখানে একটু ভুল আছে, ভুলটা ঠিক করে দেব। এ কি কাণ্ড মন্ত্রী, তোমার কাছে ভুল কাগজ? তাহলে ঠিকটা কার হাতে? এই বটা কাকা আর ঘটা কাকার কাছে। বাকি কথা বটা কাকা আর ঘটা কাকা বলবে। বলো শুনি। প্রণাম মহারাজ। আসলে সেদিন রাত্রে মন্ত্রীমশাই আমাদের বাড়ি এসে গোপাল দাদাকে কিভাবে তাড়ানো যায় সে সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করে। আমি একটা পরিকল্পনা করে দিই। মন্ত্রীমশাইকে বলি গুপ্তধনের কথা একটা সাংকেতিক ছড়া, যার কোনো সত্যতা নেই। তার মানে এই হেঁয়ালির কোনো সত্যতা নেই? না মহারাজ, এতে করে গোপাল দাদার ঘরটা ভেঙে গোপাল দাদাকে বেঘর করার ইচ্ছা ছিল। আমাদের খুব অন্যায় হয়েছে মন্ত্রীমশাইয়ের সঙ্গ দেওয়া। ওই সংকেত অনুযায়ী যে জায়গায় পৌঁছতো সেটা হলো গোপাল দাদার বাড়ি। তার মানে গুপ্তধনের খোঁজ করতে হলে গোপালের বাড়ি ভাঙতে হতো। মহারাজ, আমার মনে হয় একটা ঠিকঠাক কাজ পেলে বটা ঘটা নিজেদের বদলে ফেলবে। মন্ত্রী, এরপর আর তোমার কিছু বলার আছে? আমার খুব ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন মহারাজ। না 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 না, তোমাকে ক্ষমা করা যায় না। তোমার শাস্তি হলো আমার মন্ত্রিত্ব থেকে তোমাকে বরখাস্ত করা হলো। আর এখন এই রাজসভায় তুমি কান ধরে উঠবোস করবে, আর সেটা গুনবে খোকা। আর বটা কাকাদের কাজের ব্যাপারে মহারাজ, এই মুহূর্তে বটা আর ঘটাকে সহকারী কোষাধ্যক্ষ নিযুক্ত করা হলো। জয় মহারাজের জয়। না না না, আমার জয়ধ্বনি না দিয়ে খোকার জয়ধ্বনি দাও। আর মন্ত্রী, শুরু করো 100 বার কান ধরে উঠবোস। আর খোকা, তুমি গোনো গোনো। নিশ্চয়ই মহারাজ। 1 2 3। बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ नहीं तो थोड़ा थोड़ा। খোকা বাবু করলেন কাবু, ভাঙলো মন্ত্রীর দাঁতের গোড়া।